আমার রব, এই রবি আমার সব। দমে দমে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবাই আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুম্মাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম মুফতি মোহাম্মদ জাকারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় হজের বিধিবিধান। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে প্রিয় দর্শক আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি শারমিন বলছি বরিশাল থেকে। জি বলুন। প্রথম প্রশ্ন হলো, আমার যাদের কোরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে কিন্তু কোরবানি দিচ্ছে না, তাহলে কি তারা গুনাহগার হবে? আর দ্বিতীয় প্রশ্ন হলো যে হাজবেন্ডের টাকা আছে কিন্তু স্ত্রীর টাকা নাই, তো কোরবানির ভাগ যদি হাজবেন্ড নিজে না দিয়ে স্ত্রীর নামে ভাগ দেয়, তাহলে কি এখানে কোনো সমস্যা আছে? না হাজবেন্ডও নিজের টাকা আছে দেখে তাকেও কোরবানির ভাগ দিতে হবে? আমার প্রশ্নটা কি পেয়েছেন? মানে আপনার অর্থ আছে হাজবেন্ডের, এখন তিনি তার নামে কোরবানি না দিয়ে স্ত্রীর নামে দিচ্ছেন, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা। জি। এই আর হলো, কত টাকা থাকলে কোরবানি দিতে হবে, এরকম কোনো কি নিয়ম আছে? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই সুন্দর প্রশ্ন করেছেন। যাদের সামর্থ্য থাকার পরও কোরবানি দিচ্ছেন না, এতে কি তাদের গুনাহ হবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোরবানি না দেয়, এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটি এসেছে যে মা ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানান, যে আল্লাহ রসুল বলেছেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সামর্থ্য দান করলেন, এই সামর্থ্য থাকা সত্ত্বেও যে কোরবানি করলো না, সে যেন ঈদের নামাজে, ঈদগাহে, ঈদের সালাতে যেন না আসে। তার মানেটা হলো এরকম যে আল্লাহ আপনাকে অর্থনৈতিক সচ্ছলতা দিয়েছেন, এটা আপনার কোনো ক্রেডিট না, এটা আমার কোনো ক্রেডিট না। আপনার আমার মতো শিক্ষিত, আমার মতো শক্তিশালী অনেক মানুষ আছে যারা কোনো অর্থবিত্ত কামাই করতে পারে না। তো আমি শিক্ষা দীক্ষায় কম, তারপরও আল্লাহ আমাকে যে অর্থবিত্তের মালিক বানিয়েছেন, এটা একান্তই আল্লাহ পাকের একটা নেয়ামত, দয়া করেছেন আমার উপরে। এই দয়াটা আমাকে না করে অন্য লোককে করতে পারতেন। তো এই কোরবানি করাটা হলো তার নেয়ামতের একটা শুকরিয়া আদায় করা। 2 নম্বর হলো, কোরআনে কারীমের আয়াত দ্বারাও কোরবানি করার ব্যাপারে বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা কোরবানি করার ব্যাপারে বলা হয়েছে। এবং ওই কোরবানির ক্ষেত্রে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, তহু ওয়াহতাসিবু, তোমরা কোরবানি করো এবং তোমরা হিসাব রাখো। কারণ কি? কারণ এই প্রাণীর যেই রক্ত প্রবাহিত হবে, এর বিনিময়ে তোমার গুনাহগুলো মাফ হবে। তো এই দৃষ্টিকোণ থেকে আমরা বুঝি যে আসলে কোরবানি যাদের উপর সামর্থ্য যাদের আছে, তারা যদি কোরবানি না করেন তাহলে দুটো অপরাধ। 1 নম্বর অপরাধ হলো তিনি একটি বিধানকে তিনি লঙ্ঘন করলেন স্বেচ্ছায়। আর দ্বিতীয়ত হলো যে একটা সওয়াব অর্জন করার একটা মাধ্যম ছিল, ইচ্ছা করে আমি সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেলাম। আর এই সওয়াব বঞ্চিত হতে পারে যে হাসরের ময়দানে সামান্য একটু সওয়াবের জন্য আমি হয়তো নাজাত পেতে পারতাম, কিন্তু তখন হয়তো এই সওয়াবটুকু আমার খুব কাজে লাগতো, তা আমি সেখান থেকে নিজেকে মাহরুম করে দিলাম। আল্লাহ ওনাকে নিয়ামত দিলেন, নিয়ামতের শুকরিয়া করলেন না, এটা আমি আগে বললাম। এটা তো কোনো মুসলিম চরিত্রের বৈশিষ্ট্য হতেই পারে না। এবং আরেকটা একটু কথা, সেটা হলো কোরআনের যে আয়াত রয়েছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন শুধু আলহামদুলিল্লাহ বলা নয়, নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন আমলের মাধ্যমে, এই কোরবানি এটা করার মাধ্যমে। এমনও তো হতে পারে, আল্লাহ না করুন,
যে আজকে সামর্থ্য আছে দিলেন না, আগামী বছর একটা জটিল কোনো আক্রান্ত হয়ে হাসপাতালে বেডে থাকলো, এমন কোরবানি 10টা কোরবানির টাকা ডাক্তার নিয়ে গেলেন, হসপিটালে দিতে হলো, তখন আপনার কি করা থাকবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় দর্শক, আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে, যাদের সামর্থ্য আছে তাদের কোরবানি দেওয়া উচিত, এতে অনেক কল্যাণ রয়েছে। আপনার দ্বিতীয় প্রশ্ন, স্বামীর সামর্থ্য আছে কোরবানি দেয়ার, কিন্তু তিনি নিজের পক্ষ থেকে কোরবানি না দিয়ে যদি স্ত্রীর পক্ষ থেকে কোরবানি দেন বা ভাগে কোরবানি দেন, এটা কেমন হবে? স্ত্রীর নামে বা স্ত্রীর পক্ষ থেকে, বিষয়টা হলো স্ত্রীর পক্ষ থেকে তিনি কোরবানি আদায় করতে চাচ্ছেন, স্বামীর সামর্থ্যবান কিন্তু স্বামী দিচ্ছেন না। এই প্রশ্নের উত্তর অলরেডি আগে চলে গেছে। সেটা হলো যে সামর্থ্যবান হলো স্বামী, আর কোরবানিটা ওয়াজিব বা সুন্নত, শরীয়তের মাসআলার ক্ষেত্রে দুটো মতামত রয়েছে, যে কেউ বলেছেন কোরবানি করা ওয়াজিব আর কেউ বলেছেন কোরবানি করা সুন্নাহ। আর কোরবানি করা ওয়াজিব বলেছেন ইমাম আবু হানিফা, আউজাঈ সহ ইমাম মালিকের কিছু অনুসারী, আর কোরবানিকে সুন্নত বলেছেন ইমাম শাফিঈ, ইমাম মালিক সহ অন্যান্য জমহুর ওলামায়ে কেরাম বলেছেন। তো যেটাই আমি ধরি না কেন, যেহেতু স্বামী সামর্থ্যবান, সুতরাং স্বামীকে কোরবানি করতে হবে, এটা হলো প্রথম, তার প্রায়োরিটি তাকে দিতে হবে। তিনি আদায় না করে যদি স্ত্রীর নামে দেন, তাহলে এটা নফল দেওয়া হলো, এটা তার দায়িত্ব বাদ গেল না, তার ওয়াজিবটা পালন হলো না। আর স্বামী যেহেতু স্বামীর পক্ষ থেকে আদায় করলেন না, সেজন্য স্বামী গুনাহগার হবেন এবং স্বামীকে জবাবদিহি করতে হবে। সামর্থ্য থাকলে প্রথমে স্বামী নিজের পক্ষ থেকে কোরবানি করবেন, তারপর এরপরে স্ত্রীর পক্ষ থেকে। আমরা খুবই সুস্পষ্ট বিধান সম্পর্কে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের বোনের আরেকটি প্রশ্ন, শেষ প্রশ্ন, কত টাকা থাকলে কোরবানি দেওয়া যাবে? এ ব্যাপারে দুটো মতামত আছে। যে কোনো ফকিহগণ বলেছেন কোরবানি ওই সময় তার উপরে ওয়াজিব বা সুন্নত ধার্য করা হবে যখন তার কাছে নেশাব পরিমাণ মাল তার কাছে থাকবে। আরেকটি মতামত হলো যে হাদিসের ভিত্তিতে যে কথাটি বলা হয়েছে, যে সা কাকে বলা হয়, সামর্থ্য কাকে বলা হয়। সামর্থ্য হলো যে আপনি কোরবানির মৌসুমে কোরবানি করার যে সময়টা আছে, এই সময়টাতে আপনার কাছে আপনার দৈনন্দিন প্রয়োজন বাদে যদি আপনার কাছে কোরবানি করার সামর্থ্যানুযায়ী সেই অর্থবিত্তটা আপনার কাছে থাকে, তাহলে আপনার কোরবানি। তাহলে এখানে আপনার নিসাব যুক্ত হচ্ছে না। না, এই নিসাবের একটা কথা আছে, সেটা হলো আরেকটা মতামত, যে তারা বলেছেন নিসাব হওয়া লাগবে। যাকাতের জন্য যেমন 1 বছর অতিবাহিত হওয়া শর্ত, কিন্তু কোরবানির ক্ষেত্রে 1 বছর অতিবাহিত হওয়া লাগবে না। সেক্ষেত্রে হলো এই পরিমাণ অর্থ সম্পদ থাকা লাগবে। তবে আধুনিক যুগের যে স্কলারগণ যারা গবেষণা করেছেন, তারা সকলে বলেছেন আসলে কোরবানির বিষয়টা নিসাবের সাথে সম্পৃক্ত না। কোরবানির বিষয়টা হলো এই জিলহজে, এই কোরবানির সময়কালে তার দৈনন্দিন প্রয়োজন ব্যতি রেখে তার কাছে যদি কোরবানি করার মতো সামর্থ্য থাকে, তাহলে তিনি কোরবানি করবেন। সামর্থ্য থাকলেই কোরবানি করবেন। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ সেলিম জওয়াদ ছিলাম। জি ভাইয়া বলুন। যে আমার প্রশ্ন, যে আমার ওই ছেলের 4 বছর, আমি আকিকা দিতে করি, আকিকা। এখন আমার ওই একেবারে বেশি সামর্থ্য, আমি কুরবানি না দিয়ে আকিকা দিলে কি কোনো সমস্যা হবে? ধন্যবাদ আপনাকে। আকিকার তো নির্দিষ্ট সময় আছে, ওনার ছেলে 4 বছর, এখন কি আকিকা দিলে কোনো সমস্যা হবে? জি ভাই, আপনি আকিকা এবং কোরবানি একসাথে দিতে চাচ্ছেন? একসাথে আকিকা এবং কোরবানি? জি জি। হ্যাঁ, আকিকার বিষয়টা আগে আপনাকে বুঝতে হবে, আকিকা জিনিসটা কি এবং কোরবানি জিনিসটা কি। আকিকা এবং কোন সময়ের সাথে সম্পৃক্ত, আর কোরবানিটা কোন সময়ের সাথে সম্পৃক্ত। আকিকার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কুল্লু গুলামিন মারহুনুন বিআকিকাতিহি তুযবাহু ইয়াওমা সাবিহি ওয়া ইউসাম্মা ওয়া ইউহলাকু রাসহু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমরা প্রত্যেক সন্তানের জন্য তোমরা আকিকা করো, কারণ আকিকা করার মাধ্যমে সন্তানের উপরে যে সমস্ত বালা মুসিবত থাকে সেগুলো আকিকার মাধ্যমে কেটে যায়, দূর হয়ে যায়, তার নিরাপত্তা দেয়, নিরাপত্তার জন্য। এরপরে হাদিসে যুক্ত করা হয়েছে তুযবাহু ইয়াওমা সাবিহি, অর্থাৎ 7ম দিনে আকিকাটা করা হলো সুন্নাহ। মুহাদ্দিসরা এই হাদিসের ব্যাখ্যায় করেছেন যদি 7 দিনে যদি কেউ না পারে, তাহলে স্বল্প সময়ের মধ্যে পরবর্তী, কেউ বলেছেন 21 দিন, কেউ বলেছেন 40-41 দিন, বিভিন্ন কথা, তবে 7 দিনের দিন করাটাই হলো সর্বোত্তম এবং এটা সুন্নাহ। না পারলে হয়তো স্বল্প সময়ের মধ্যে করে দিতে হবে। এটা হলো একটা বিষয়। তো আকিকাটা জন্মের সাথে সম্পৃক্ত
এবং আকিকাটা হলো তার সুস্থতা এবং নিরাপত্তার সাথে সম্পৃক্ত। আর কোরবানিটা হলো আপনার সামর্থ্যের সাথে সম্পৃক্ত, এবং এটা হলো একজন মানুষ যখন নিজে অর্থবিত্তের মালিক হয় এবং সে সামর্থ্যবান তখন হয়। সুতরাং দুটোর রিজন এবং অবজেক্ট দুটিই কিন্তু আলাদা। এরপর আসি আকিকা এবং কোরবানি আপনি কিভাবে দিবেন। কোরবানি যখন আপনি দিচ্ছেন, আপনি হয়তো একটা গরু কিনবেন, আর সেই গরুতে হয়তো আপনি ভাগে দিতে পারেন, এটা আমাদের সমাজে আছে। ভাগে যদি দেন তাহলে সেটা কি পরিপূর্ণ আকিকা হচ্ছে নাকি? আসলে আকিকাটা পরিপূর্ণ পূর্ণাঙ্গ একটা প্রাণী আপনাকে দিতে হবে, এটা হলো সুন্নাহ। আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো দেখি বা তার হাদিসগুলো দেখি, সেখানে আমরা পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জবাই করেছেন সেটা কোরবানির উদহিয়া সেখানেও আছে এবং আকিকা সংক্রান্ত সেখানেও আছে, যে সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি আকরানাইনি, দুটো বকরি জবাই করেছেন। মুহাদ্দিসরা বলেছেন যে তার নাতিদের জন্য তিনি এটি জবাই করেছেন, আকিকা করেছেন। আর হাদিসের মধ্যে এটা বলা হয়েছে লিল গুলামি শাতানি ওয়ালিল জারিয়াতি শাতুন, যদি সন্তান, যদি পুত্র সন্তান হয় তাহলে দুটো বকরি, আর যদি কন্যা সন্তান হয় তাহলে একটি। তাহলে দুটোর প্রেক্ষাপট ভিন্ন, দুটোর সিস্টেমটা ভিন্ন, সেটা কোরবানির সাথে মেলানোটা অনুচিত। শিশুর জন্ম তো এই পৃথিবীতে প্রতিদিনই অসংখ্য শিশুর জন্ম হচ্ছে, আর কোরবানি বছরে একটি নির্দিষ্ট সময়ে। আজ সপ্তম দিনের বিধানটা মানি, তাহলে তো আকিকা একটা পরিপূর্ণ আলাদা বিষয়, আলাদা ব্যবস্থাপনা, আলাদা ইবাদত। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছিলাম। আমার প্রশ্ন ছিল যে মানুষ বলে যে খুশির খবর নাকি কাউকে বলতে হয় না, এটাকে নাকি নজর লেগে যায়, তো আমাদের কি ধর্মে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নটি আমরা যতটুকু পেয়েছি সেটা এরকম, খুশির বিষয়ে কাউকে বলতে নেই, বললে নাকি নজর লেগে যায়। হ্যাঁ, খুশির বিষয় না বলা আসলে এই মর্মে স্পষ্ট কোনো নির্দেশনা নেই, তবে নজর লাগার বিষয়টি সত্য। আর নাজর হাক্কুন, যে মানুষের নজর লাগে এটা সত্য। এখন খুশির সংবাদগুলো বলার বিষয়, এখানে দুটো ধারা, দুটো স্টেজ আছে। সেটা হলো যে আপনি যখন কোনো খুশির সংবাদ পেয়ে গেলেন, যেমন মনে করেন যে আপনি একটা রেজাল্ট করলেন, যেই রেজাল্টটা আপনি পরীক্ষা দিয়েছেন, এখন পাশ করেছেন, এবং আপনি আপনার যেটা কাঙ্ক্ষিত ফলাফল আশা করেছেন সেই কাঙ্ক্ষিত ফলাফলটি আপনি পেয়ে গেছেন। এখন ফলাফলটা যখন চলে এসেছে, এই সময় আপনি যদি বলেন তাতে কোনো সমস্যা হবে না, কারণ এখানে নজর লাগার আর কোনো জায়গা নেই। হ্যাঁ, যেমন মনে করুন আপনি কোথাও যাচ্ছেন, কোথাও যাবেন, সেই বিষয়টা আপনি অগ্রিম বলে দিলেন। অগ্রিম বলে দেওয়ার কারণে যেটা ক্ষতি হয়, যে অগ্রিম বলে দেওয়ার কারণে কিছু মানুষ হিংসাত্মক মনোভাব পোষণ করেন, এবং তাদের সেই হিংসা, তাদের সেই পরশ্রীকাতরতা, সেটা তাদের ভিতরে খুব লালন করে, এবং অনেকের এই বিষয়গুলো লেগে যায়, যে কারণে আপনি কাজটি শুরু করার আগে না বলে কাজটি যখন সম্পন্ন হয়ে গেল তখন আপনি বলতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আরেকটি বিষয়, যখন খুশির কোনো বিষয় ঘটে যাবে, খুশির কোনো ফল আমরা পেয়ে যাব, তখন যদি আমরা শুকর করি, শুকরের যে বিধান আছে, তাহলে সেটা আমাকে একটা প্রতিরক্ষা দিতে পারে। জি, সেটাই। এটা হলো আমি আমার যখন একান্তভাবে আমি আমার খুশির সংবাদটা আমি উপলব্ধি করলাম, তখন শুকরিয়া আদায় করতে তো অবশ্যই আমি ভুল করব না। সেটা শুকরিয়া অবশ্যই আমি আদায় করব, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করব, সালাতের মাধ্যমে, সাওমের মাধ্যমে, এটি হলো বিধান। এটা হলো বিষয় যে খুশির খবরটা আপনি যখন বলবেন, এই বলার জন্য সর্বপ্রথম আপনার একটা জিম্মাদারি চলে আসবে। আপনি 2 রাকাত শুকরিয়া, আপনি 2 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে একটু বলেন যে আল্লাহ, আসলে তোমার নিয়ামত আমি ভোগ করছি, এবং সেটা আমি কৃতজ্ঞতাভাবে সেটা আমি স্মরণ করে শেষ করতে পারবো না। এভাবে স্মরণ করাটা অনেক সুন্দর হবে, এবং এটাই করা উচিত। আল্লাহ অবশ্যই আমার সহায় হবে। জি জি, অবশ্যই, ইনশাআল্লাহ। আমরা খুবই সুন্দর বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মোশাররফ বলছিলাম গাজীপুর থেকে। জি ভাইয়া, বলুন। যে আকিকার জন্য, মানে আমার ছেলে বয়স ছিল 7 বছর। জি, আমি তো আসলে এতদিন দিতে পারি না, তো সেই ক্ষেত্রে এখন তাহলে কোনো বাধা আছে কিনা হুজুরের কাছে, এটা আমার প্রশ্ন। জি, ধন্যবাদ আপনাকে। আকিকা নিয়ে আমাদের সমাজে সামাজিকভাবে অনেক চিত্র লক্ষ্য করি আমরা, অনেক প্রশ্ন আসে। জি, সন্তান পৃথিবীতে আসবে,
এই সুখবর তো আমরা বহুদিন আগে থেকে জানি। দেখা যায় আকিকার বিষয়ে, নামের বিষয়ে আমরা অনেক সময় প্রস্তুতি নিই না, জানি না। অনেক সময় দেখা যায় যে ইচ্ছে আছে কিন্তু আর্থিক সামর্থ্য নেই, এসব ক্ষেত্রে বিলম্ব হয়ে যায়। জি, আমাদের এই ভাই তো দিতে পারেনি আকিকা সঠিক সময়ে, বলছেন 7 বছর, এখন দিতে চাচ্ছেন, কোনো বাধা আছে কি? হ্যাঁ, আপনি দিতে চাইলে আপনি দিতে পারেন, আপনার এ ব্যাপারে কোনো বাধা নেই। সময় পেরিয়ে গেছে যদিও, আপনি দিতে পারেন। তবে আপনি আকিকা যদি আদায় করতে চান তাহলে আপনি সুন্নাহকে ফলো করেই আপনি আদায় করবেন। আপনার সন্তানের জন্য যদি আপনি আকিকা দিতে চান তাহলে আপনার পুত্র সন্তানের জন্য আপনি 2টো ছাগল বা বকরি আপনার সামর্থ্যের মধ্যে সেটা আপনি আকিকা করবেন। এটাই হবে সর্বোত্তম এবং এটি হবে সুন্নাহ মোতাবেক। আর আমাদের দেশে প্রচলিত যেই সিস্টেমে আমরা আকিকাগুলো দিচ্ছি, যে একজন গরু কিনলেন তার সাথে 2টা ভাগ আমি দিয়ে দিলাম, আসলে যদিও এটা যুগ যুগ ধরে চলে আসছে কিন্তু এই সিস্টেমটা সুন্নাহসম্মত না। রাসূল কিংবা সাহাবায়ে কেরামের কারো জিন্দেগির কারো আমলের মধ্যেই কোথাও আপনি খুঁজে পাবেন না যে তারা গরু কিংবা উটের সাথে আকিকা তারা দিয়েছেন। সব যারাই আকিকা করেছেন তারা এই বকরি বা ছাগল এটা দিয়েই তারা আকিকা করেছেন। সুতরাং এটি হবে সর্বোত্তম পদ্ধতি। আপনি 2টো ছাগল বা বকরি আপনার সামর্থ্যের মধ্যে কিনে আপনি আকিকা দিয়ে দিবেন। ছেলে সন্তান হলে 2টি ছাগল, আর মেয়ে সন্তান হলে একটি। আকিকার গোশত তো বাবা মা আত্মীয় স্বজন সবাইকে দিতে পারবেন, সবাই খেতে পারবেন। জি, আকিকার গোশতের ব্যাপারে একটি ধারণা, ভুল ধারণা আমাদের সমাজে যদিও প্রচলিত আছে যে আকিকার গোশত মা বাবা খেতে পারে না। এটা আসলে মানধাতার আমলের একটি কথা না। আকিকার গোশতটি আপনি খাবেন, আপনার স্ত্রী খাবে, আপনার পরিবারের সদস্যরা খাবে এবং সবাইকে আপনি খাওয়াতে পারবেন। এক্ষেত্রে আপনি তাদেরকে দাওয়াত করেও খাওয়াতে পারেন। আপনি কাউকে যদি ছোট ছোট প্যাকেট করে তা কারো বাড়িতে পৌঁছে দেন সেটাও করতে পারেন। সবই আপনার জন্য বৈধ। তবে এক্ষেত্রে একটি কথা না বললেই নয়, প্রাসঙ্গিক, সেটি হলো আকিকা করার পরে এখন আমাদের সমাজে যে কাজটি হচ্ছে, আকিকার একটা অনুষ্ঠান করে সেখানে কার্ড করা, সেখান থেকে গিফট নেওয়া, এই সিস্টেমটি সম্পূর্ণ সুন্নাহ পরিপন্থী কাজ। এটা আপনি দাওয়াত করে খাওয়ান বা যেভাবে খাওয়ান, এটা হলো একটা দোয়ার বিষয়। আপনার সন্তানকে আল্লাহ সুস্থ রাখবেন, বড় করবেন, এটা সবার অন্তর থেকে দোয়াটা আসতে হবে। এটাও যদি এখানে এই জায়গাটা অনুষ্ঠান সর্বস্ব হয়ে যায়, অনুষ্ঠান এবং বাণিজ্যিকরণ হয়ে যায়, তো বাণিজ্যিকরণ হয়ে গেলে তখন সেখানে মানুষের দোয়ার চাইতে সেখানে কষ্টটা বেশি আসে। আমরা ইসলাম কখনোই এই জাতীয় প্রথাকে সমর্থন করে না যেই প্রথার মধ্যে দোয়া থাকবে না এবং দোয়ার পরিবর্তে যেই প্রথার মধ্যে মানুষের কষ্ট থাকবে। এই জাতীয় কোনো অনুষ্ঠান সর্বস্ব, এই অনুষ্ঠান বা এই আনুষ্ঠানিকতাকে ইসলাম কখনোই সমর্থন করে না। আসুন আমরা আকিকার যে মর্ম বিষয়, মর্মকথা সেটা উপলব্ধি করি এবং সঠিক পন্থায় আমরা আকিকা দেই। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় হজের বিধিবিধান। জি, আলহামদুলিল্লাহ। হজের আসলে মৌলিক বিষয়গুলো যেটা প্রথম থেকে শুরু হয় সেটা তাওয়াফ কেন্দ্রিক, ওমরা কেন্দ্রিক এই বিষয়গুলো। তো আমরা তাওয়াফের বিষয়ে হয়তো গত পর্বে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা এর পরে যেতে পারি, যেমন হজ শুরু হয়ে যাবে কিছুদিন পরে। এখন যারা বাইতুল্লাহতে আছেন তারা তাদের প্রাথমিক কার্যক্রম শেষ করে এখন তারা সফরের মধ্যে আছে, তারা তো ওমরা করে ফেলেছে, ওমরা করে এখন তারা জিয়ারার মধ্যে আছেন, সফরের মধ্যে। হ্যাঁ, জিয়ারা, বিভিন্ন দর্শনীয় স্থানগুলো তারা দেখছেন। আসলে মূল যখন হজটা শুরু হবে তখন প্রথমেই এখান থেকে মিনায় যাওয়া, মিনা থেকে অবস্থান করার পরে তারপরে ওকুফে আরাফা। যেই জায়গাটায় মূল সমস্যাটা হয় এখানে 2টো জিনিস। একটা হলো এখন যারা বাইতুল্লাহতে আছেন, তো আমাদের এই কথাগুলো তো আর যারা আছেন তারা শুনছেন না, যারা টিভি সেটে আসেন তাদের জন্য আমরা বলতে চাচ্ছি যে ভবিষ্যতের জন্য, হ্যাঁ ভবিষ্যতের জন্য, যে আপনারা যারা শুনছেন আপনারা একটু খেয়াল রাখবেন এটা, যে আমাদের দেশের একটা প্রবণতা হলো যে যখনই আমরা বাইতুল্লাহ জিয়ারতের জন্য হজের জন্য রওনা দিই, যাওয়ার পরে প্রথম যেই ওমরার নিয়তটা করেছি সেটা তো করবই, এরপরে হজ আসার আগ পর্যন্ত আমরা শুধুই ওমরা করতে থাকি। কোথা থেকে? যে মসজিদে আয়েশা থেকে আমরা ওমরা করতে থাকি। তো এখানে একটা বিষয় আমাদের ওলামায়ে কেরাম অনেক সময় উদ্বুদ্ধ করেন, আবার নিষেধও করেন না। এক্ষেত্রে একটি বিষয় আপনাদের জানা দরকার যে মসজিদে আয়েশা থেকে যেই ওমরার যেই এহরাম বেঁধে ওমরা করা হয়, এটা আসলে মসজিদে আয়েশা থেকে এই জায়গা থেকে বিশেষ কারণে, বিশেষ প্রেক্ষাপটেই উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্যই নির্ধারিত ছিল এই বিষয়টি। আল্লাহ রসুল যখন রওনা দিয়েছেন বা হজের জন্য রওনা দিয়েছেন, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার যে স্বাভাবিক অসুস্থতা, মান্থলি যে অসুস্থতা, সেই অসুস্থতার মধ্যে পড়ে গেলেন। তো স্বাভাবিক মনের একটা আবেগ, একটা ইমোশন,
এখানে কাজ করে যে আমি আসলাম, আমি এখন পারবো না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এখান থেকে আবার হেরাম বেঁধে বললেন যে তুমি তাহলে এই কাজটা করো। এটা হলো তার জন্য বিশেষ ক্ষেত্রে, বিশেষ ব্যক্তির জন্য, এটা আম বা সাধারণের জন্য নয়। 2 নম্বর বিষয় হলো আমাদের যে কোনো আমল যেটা সওয়াব এবং যেটা আমল হিসেবে করব, আমাকে দেখতে হবে যে এই কাজটা আমার রাসূল করেছেন কিনা, কিংবা রাসূলের সাহাবায়ে কেরাম সেই কাজটি করেছেন কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজের জন্য গিয়েছেন তখন তিনি যে উমরার ইরাদা করে গেছেন, একটি উমরা ছাড়া হজের আগে আর কোনো উমরা করেছেন এই মর্মে কোনো হাদিস বা কোনো প্রমাণ পাওয়া যায়নি। এজন্যই মুহাদ্দিসরা ব্যাখ্যা করেছেন এবং আল্লাহ রাসূলও বলেছেন যে আসলে হজের আগে উমরা না করাটাই ভালো। এর কারণটা কি, যেটা আমরা দেখি যে হজের আগে যখন উমরা করা হয়, একাধিক উমরা করেছেন, উমরা করতে করতে স্বাভাবিক এই শরীরের একটা স্ট্রেংথ আছে। এক সাহাবী খুব নামাজ পড়তেছেন, তো জিজ্ঞেস করছেন তুমি কত রাকাত পারো? তিনি জবাব দিয়েছেন আমি এত রাকাত পারি, এত কিছু পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন, অর্থাৎ ইবাদত যখন আপনি করতে পারছেন শুধু করতেই থাকবেন, নফল নামাজ আপনি 100 রাকাত পড়ে ফেললেন, কিন্তু পরে যে আপনার এশার নামাজ আছে অথবা পরের দিন সকালে যে ফজরের নামাজ আছে, এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। আপনি 100 রাকাত নফল নামাজ পড়ে আপনি ক্লান্ত হয়ে শুয়ে পড়লেন, আপনি ফজরের নামাজটা আপনি মিস করে ফেললেন, তাহলে আপনার 100 রাকাত নফলের কোনো ভ্যালু থাকলো না। তার চাইতে বরং আপনি এশার নামাজ পড়লেন, 2 রাকাত 4 রাকাত নফল আপনি পারলেন না, আপনি পড়লেন না, আপনি যথাযথভাবে সুস্থতা নিয়ে শুয়ে পড়লেন, আবার উঠে আপনি পড়লেন, এটা সবচেয়ে বেটার। এজন্য উমরা আপনি করবেন, কিন্তু সেই উমরাটা হজ শেষ করার পরে যদি করতে চান সেই ব্যাপারে মুহাদ্দিসরা পরামর্শ দেন যে তাহলে আপনি সেটা করতে পারেন। শারীরিক সীমাবদ্ধতা সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। এবং অবস্থাটা এরকমই হয় যে পরে যখন মিনা, আরাফা, মুজদালিফা, এই মুজদালিফা পর্যন্ত এসে তার মানে চার্জ আর থাকে না, একেবারে খুব ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ে। তার বিশেষ করে আরাফাতে সেখানে সারাদিন অবস্থান করার পরে সেখান থেকে যখন ফিরে আসার সময় কিন্তু কোনো ট্রান্সপোর্ট সুবিধা পাচ্ছেন না, একটু কষ্টকর হয়, হেঁটে আসতে হয়। সারা রাত সে উন্মুক্ত আকাশের নিচে, সে বালির উপরে হেঁটে আসতে তখন ক্লান্ত, খোলা আকাশের নিচে বাথরুম বিভিন্ন প্রবলেমের কারণে পরের দিন যখন যাবেন স্বাভাবিক কারণে বাংলাদেশে যাওয়াটা তো কষ্টকর। বাংলাদেশে যেতে হবে। বাংলাদেশের মানুষদের যে তাঁবুগুলো থাকে সেগুলো প্রায় মুজদালিফা সীমানার মধ্যে, অনেক দূরে। এটা আমাদের মুআল্লিমদের বা আমরা যেই মুআল্লিম ধরি, একদম শেষ কাতারের মুআল্লিমদেরকে ধরি, কম দামে যেখানে আমরা ইনক্লুড হতে পারি, দেখা যায় যে পাকিস্তান, ভারত আমাদের পার্শ্ববর্তী, অথচ তাদের ফ্ল্যাগগুলো জামারাতের খুব কাছাকাছি, কিন্তু আমরা প্রায় 2.5-3 কিলোমিটার দূরে থাকি। এখন একজন বয়োবৃদ্ধ মানুষ অথবা সুস্থ মানুষই হোক, তিনি এতগুলো ধকল কাটিয়ে আসার পরে জামারাতে যেদিন পাথর মারতে যাবেন, দুর্ভাগ্যবশত বহু মুরব্বীদেরকে আমরা দেখেছি যে তারা তখন বলেন যে বাবা আমি তো পারছি না, তুমি আমারটা মেরে দিও। আসলে এটার ভিতরে যে একটা আবেগ কাজ করতো, ওখানে তো শয়তান থেকে দাঁড়ানো নেই, ওখানে একটা প্রতীকী জায়গা, সেখানে আপনি পাথর মারা মানে হল আপনার এই পাথর মারার সাথে আপনার একটা ফিলিংস কাজ করবে যে শয়তানকে মারছি, তার মানে কি আমি শয়তানিয়তকে আমি দমন করার জন্য, আমার চারিত্রিক অবকাঠামোকে সুন্দর করার জন্য আমি হজ করে হাজির হয়ে আসছি, কিন্তু দুর্ভাগ্য আমি মিথ্যা কথা ছাড়তে পারলাম না। আমি হজ করে আসলাম, আমি যেই ব্যবসাটা করতাম যে দেশীয় মালের মধ্যে জাপানি সিল মেরে, আমি সেটাও ছাড়তে পারলাম না। শয়তানের ওয়াসওয়াসার সাথে আমাদের চিরন্তন দ্বন্দ্ব, চিরন্তন যুদ্ধ, সে যুদ্ধে আমি মুজাহিদ হতে পারলাম না। এবং সবচেয়ে অবাক করা কাণ্ড যে আরাফাত, মুজদালিফা, তাওয়াফে ওয়াদা সব কিছু করে আসার পরে এয়ারপোর্টে এসে আমি লাগেজগুলো যখন বিমানে দিব, তখন আমি ওই কুলিদেরকে আমি ঘুষ দিয়ে আমার সেই ট্রান্সপোর্টটা পার করার জন্য, বিমান ওঠার জন্য আমি সেখানে রিয়াল দিচ্ছি। তাহলে আমার হজের শিক্ষা কি রইল? আসলে এই বিষয়টা, আসলে হজের এই বিষয়টা আমাদের অনুভব, এইসব বিষয়ে ইনশাআল্লাহ আমরা আরো শোনার চেষ্টা করব। ছোট্ট একটা আমরা প্রশ্ন নেওয়ার পরে, প্রিয় দর্শক আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ভাই আমার প্রশ্নটা হচ্ছে এই ঈদুল আজহার সেই ঈদের সালাতের কয় তাকবীরে পড়ব? 6 তাকবীরে না 12 তাকবীরে? জি ধন্যবাদ আপনাকে। কয় তাকবীর? জি, ঈদুল আজহার সালাতের তাকবীরের ব্যাপারে আসলে দ্বিধা বিভক্ত মতামত আমাদের সকলের কাছেই রয়েছে। আমরা বিশেষ করে বাংলাদেশে আমরা যে 6 তাকবীরে নামাজ আদায় করে থাকি। 12 তাকবীরের ব্যাপারে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা তার পক্ষ থেকে যে ফতোয়াগুলো আছে সেখানে 12 তাকবীরের কথা বলা হয়েছে, এবং এ মর্মে যে হাদিসগুলো আছে সেই হাদিসের মধ্যে 12 তাকবীরের কথা হাদিসের মধ্যে এসেছে, এবং প্রথম রাকাতে 7 তাকবীর
এবং পরবর্তী রাকাতে 5 তাকবীরের কথা বলা আছে। তো 12 তাকবীরের যেই বর্ণনাগুলো আছে সেক্ষেত্রেও হাদিসের সেহাত বা সহি হওয়ার ব্যাপারে মুহাদ্দিসরা বর্ণনা করেছেন। আর 6 তাকবীরের ব্যাপারে যেটা আমরা আমাদের দেশে প্রচলিত হচ্ছে এবং 6 তাকবীরের ব্যাপারেও হাদিস রয়েছে এবং অনেকেই এই হাদিসটাকে ফলো করে 6 তাকবীরে নামাজ আদায় করছেন। তো আমার বক্তব্য থাকবে যে আসলে 12 তাকবীর এবং 6 তাকবীর ঈদের যে সালাতটা আদায় হচ্ছে, আসলে আপনি সালাত আদায় করবেন আপনার আন্তরিকতা নিয়ে, এগুলি নিয়ে বিতর্ক সৃষ্টি করে আসলে বছরে একবার এটা নিয়ে দুই পক্ষ অবলম্বন করে আমাদের মধ্যে দ্বিধাবিভক্ত হয়ে ধর্ম থেকে আমরা দূরে সরে যাওয়া, এটা আসলে কখনোই আমাদের মুসলিম হিসেবে আমাদের কাম্য হতে পারে না। গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের দৃষ্টি আকর্ষণ করলেন। আসলে আমরা সালাত বা নামাজের লক্ষ্য সম্পর্কে সচেতন থাকি না, ঈদের লক্ষ্য সম্পর্কে আমরা সচেতন থাকি না। ছোট ছোট বিষয়ে যেখানে গবেষণার সুযোগ আছে সেখানে তো গবেষণার সুযোগ থাকলে মত বৈচিত্র্য মত পার্থক্য থাকতেই পারে। তার জ্ঞান অনুযায়ী যিনি যেটাকে সহি মনোকরণ করবেন এবং জ্ঞান চর্চার মাধ্যমে জানাজানের মাধ্যমে হয়তো আমরা একসময় এক কাতারে চলে আসবো। অতীত এই জ্ঞানগত কারণে গবেষণার কারণে মত বৈচিত্র্য মত পার্থক্য ছিল। এই মত বৈচিত্র্য মত পার্থক্য নিয়েই তো মুসলিম উম্মাহ এক ছিলেন। এখন এক থাকতে হবে, ভবিষ্যতে এক থাকতে হবে। কিন্তু যেটা আপনি দৃষ্টি আকর্ষণ করেছেন 6 তাকবীর না 12 তাকবীর, এ নিয়ে দ্বন্দ্ব করা যাবে না, বিভেদ সৃষ্টি করা যাবে না। যার যার গবেষণার মতো তিনি 6 তাকবীরও পড়তে পারেন, কেউ 12 তাকবীর পড়তে পারেন। এরপরও আমরা কোলাকুলি করবো, ঈদকে আমরা উদযাপন করবো। এটাই তো বোধ আমাদের বার্তা। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার একটা প্রশ্ন ছিল, আমার যে কোরবানি করি আমরা, কোরবানটা আমরা কোন দিক করে, মানে কোন দিক দিয়ে পা বা কোন দিক দিয়ে মাথা দিয়ে আমরা জবটা করব? এক। 2 নাম্বার হচ্ছে যে আমাদের মানে সমাজে যেটা বোঝা যায়, ছেলে হলে একটা গরু দিলে হয় আর না হয় 2টা ছাগল দিলে হয়। এটা কি সহি কি না? এটা কি আকিকা? জি আকিকা, আকিকা কথাটা বলছিলাম। জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, কোরবানির পশুকে তার পা মাথা কোন দিকে থাকবে? আসলে কোরবানি করার সময় এর সব কিছুই কিবলামুখী হতে হবে। সালাতের ক্ষেত্রে এবং মুসলিমের, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম যেই দোয়াটি পড়েছিলেন, যদিও এই দোয়াটি আমরা জায়নামাজের দোয়া হিসেবে আমরা বিখ্যাত হিসেবে জানি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটা আসলে জায়নামাজের কোনো দোয়া না, এটা ইব্রাহিম আলাইহিস সালামের ভাষ্য একটি দোয়া। তো আসলে এখানে কি বোঝানোর উদ্দেশ্য যে আমার সব কিছুই আল্লাহ পাকের জন্য, এবং আরও বিভিন্ন আয়াতের মধ্যেও কিন্তু একই কথা বলা হয়েছে। এবং সালাতের ক্ষেত্রে যখন নির্দেশনা আসে, যখন নাকি কিবলা পরিবর্তনের নির্দেশনা আসে, সেখানে কিন্তু বলা হয়েছে শাতরাল মাসজিদুল হারাম, হারামের দিকে, কিবলার দিকে আমাদের মুখটাকে ফিরানো। তো এই কোরবানিটা আমি করছি কার জন্য? এই কোরবানিটা করছি আসলে আল্লাহর জন্য। সুতরাং সালাতের ক্ষেত্রে আমি যে আল্লাহর দিকে, আল্লাহকে পাওয়ার জন্য যেদিকে ফিরে আমি আল্লাহর নৈকট্য প্রাপ্তির আশা করছি, এই কোরবানিটার উদ্দেশ্য তাই। সুতরাং সেটাও সেদিকে করেই করা আমার জন্য দায়িত্ব এবং এটাই কর্তব্য। যে কোরবানির পশুর মাথাটা স্বাভাবিকভাবে দক্ষিণ দিকে মাথা এবং উত্তর দিকে তার পায়ের অংশটা আর কিবলামুখী হবে। হ্যাঁ, কিবলা দিকে, অর্থাৎ মাথাটাকে এভাবে কাত করে, অর্থাৎ কিবলা কেন্দ্রিক। মাথা হবে দক্ষিণ দিকে, পা উত্তর দিকে, কিন্তু মাথাটা কিবলামুখী হবে। হ্যাঁ, দক্ষিণ দিকে মাথা হবে। মাথাটা দক্ষিণ দিকে হয়ে যে জবাইটা করবে সেই জবাইয়ের ক্ষেত্রটা পশ্চিমমুখী হবে, অর্থাৎ কিবলামুখী হবে। আমরা মোটামুটি চিত্রটা পেয়ে গেলাম। প্রিয় দর্শক, উনি আরেকটি প্রশ্ন করেছেন যে আমাদের সমাজে আকিকা প্রসঙ্গে। জি। তো আকিকা তো ছেলেমেয়ের জন্মের 7ম দিনে করবে। জি। এবং ছেলে হলে 2টি বকরি বা খাসি, আর মেয়ে হলে 1টি। এই বিধান কি ঠিক আছে? হ্যাঁ, এটি আমরা বলেছি, হাদিসের মধ্যে আছে লিল গোলামি শাতানি ওয়া লিল জারিয়াতু শাতুন, যদি পুত্র সন্তান হয় তাহলে 2টো বকরি বা ছাগল বা দুম্বা ভেড়া যেটাই আমরা দেই, আর যদি কন্যা সন্তান হয় তাহলে ওয়ালিল জারিয়াতি শাতুন, আর যদি কন্যা সন্তান হয় তাহলে 1টি ছাগল বা 1টি বকরি দিবে। এটাই হলো হাদিসের বর্ণনা এবং এটি সুন্নাহর নির্দেশনা। তা আকিকার এটি একটি বিশেষ ইবাদত, কোরবানির আলাদা ইবাদত, এই দুটিকে আমরা যুক্ত করব। জি, জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মিজান বলছিলাম চট্টগ্রাম থেকে। আমার কুরবানের শুভ সকাল যেটা আমি নামাজ পড়ে ফজর নামাজ থেকে নিয়ে কুরবানের দিন
কুরবানের গরুর গলায় ছুরি দেওয়া আগ পর্যন্ত কোনো কিছু নাকি পানাহার নাই, মানে কিছু খাইতে পারবো না, ছুরি দেওয়ার পর খাইতে পারবো, এটা কতটুকু সহি? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন তো? উনি ফজর নামাজের পরে কোরবানি করেন বলছেন নাকি? আমি পরেরটুকু শুনেছি যে কোরবানির আগে কিছু খেতে পারবে না, পরে খাবে। আসলে এখানে একটি প্রসঙ্গে একটি কথা বলি, কোরবানিটা আসলে কখন করবে? মানে কোরবানি দিনের সকালে যে চিত্রটা, জি, ফজর নামাজ তো অন্য ফরজ ইবাদত, এটা তো সব সময়ের ইবাদত। জি, আমার শ্রদ্ধেয় ভাই, আপনি যেটি বলেছেন আমি আপনার প্রশ্ন উত্তরটা দিচ্ছি, সে সাথে আরও কিছু কথা, যেহেতু কিছুটা অস্পষ্টতা ছিল। প্রথম কথা হলো, আপনি কোরবানির দিন আপনি বলেছেন যে কিছু খেতে পারবে না, পরে খাবে। তো এই বিষয়টা হলো সুন্নতের অনুসরণ বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন তিনি সকালবেলা কিছু মিষ্টি জাতীয় খাবার খেয়ে তিনি ঈদগাহে যেতেন। এটার একটা কারণ ছিল যে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করেছেন, সেটা আল্লাহর নির্দেশে। আর আল্লাহ নির্দেশ করেছেন যে সিয়াম সাধনার পরে যখন শাওয়ালের চাঁদ উঠবে ওই দিন কোনো সিয়াম পালন করা যাবে না। অর্থাৎ সিয়াম পালন করাটাও যেমন আল্লাহর নির্দেশ ছিল, পালন করা যাবে না এটাও আল্লাহর নির্দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশটাকে পালন করছেন এটাকে বোঝাবার জন্য ঈদুল ফিতরের দিন সকালবেলা কিছু মিষ্টি জাতীয় খাবার খেয়ে তিনি ঈদগাহে যেতেন। ঈদুল আদহার দিনে তিনি খেতেন না। তার মানে কি? যেহেতু কোরবানির এই প্রাণীটি জবেহ করার ব্যাপারে আল্লাহ নির্দেশনা দিয়েছেন এবং এ ব্যাপারে নির্দেশনা রয়েছে ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির, কোরআনের নির্দেশ যে তোমরা কোরবানি করো এবং সেখান থেকে তোমরা খাও এবং দুস্থ অসহায়দেরকে তোমরা খাওয়াও। তো এই নির্দেশনার কারণে এটা একটা বরকতের, এটা একটা সওয়াবের, এটা একটা ত্যাগের মহিমার নির্দেশনার একটি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মিল্লাতা আবিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ পরম্পরা, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ পরম্পরা আল্লাহর রাসূল পৃথিবীতে এসেছেন, সেই সুন্নতের অনুসরণ করেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করার পরে প্রথমেই তিনি কোরবানির জবে করা যে প্রাণীর গোশত সেটা দিয়ে তিনি দিনের প্রথম আহারটা তিনি ধারণ করতেন। এখন ব্যাপার হলো আমাদের দেশে বা আমরা যেখানে আছি আমাদের পক্ষে এটা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না, যে আমাদের এখানে কষাই প্রবলেম এবং সালাতের প্রবলেম। আমরা সালাত আদায় করি 8টা 9টা 9:30 বিভিন্ন ঈদের সালাতটা বিভিন্ন প্রেক্ষাপটে। তো আসলে ঈদের সালাতটা বা ঈদের সালাতগুলো আদায় করার নিয়ম হলো যে ফজরের সালাত শেষ হয়ে যাবে, এরপরে সূর্য উঠবে, সূর্য ওঠার কিছু সময় পর একটা নির্ধারিত একটা টাইমের পরে যত দ্রুত সম্ভব সালাত আদায় করে কোরবানির কার্যক্রমটা শেষ করে ফেলবে। তো সেটা আমাদের বিভিন্ন সীমাবদ্ধতার কারণে, ব্যবস্থাপনাগত সীমাবদ্ধতার কারণে হয়ে উঠছে না। তো এখন আপনার জ্ঞাতার্থে বলছে এবং সকলের জন্য যে অনেকেই আবার ঈদের সালাত দেখা যায় এক জায়গায় হয়ে গেছে, আর আপনার এলাকায় আপনি হয়তো সালাত আদায় করছেন অথবা করেন নাই, আপনি সালাত আদায় করেন না, আপনি কোরবানি দিচ্ছেন। আরেক এমন যদি হয় যে আপনি সালাত আদায় করেন, ঈদের সালাত আদায় করেন নাই, ঈদের সালাত আদায় না করে যদি কোনো কারণে আপনি কোরবানি দিয়ে ফেলেন তাহলে আপনার কোরবানি হবে না, এটা একটা বিষয়। আবার অনেকে অংশীদার অর্থাৎ কয়েকজন মিলে কোরবানি করেন, যেমন ধরেন 3 জনে মিলে গরুটা কিনেছেন, 2 জন আপনার পাশের এক মসজিদে সালাত আদায় করেছেন, আরেকজন দূরে কোনো ঈদগাহে সালাত আদায় করতে গিয়েছেন। এখন 2 জন এসে বলছে যে আমাদের তো সালাত আদায় হয়ে গেছে, তো 3য় জন তিনি হয়তো আসেননি। এখন তারা 2 জন সিদ্ধান্ত নিলেন যে আমাকে বলছে যে অসুবিধা নেই তোমরা করে ফেলো। এখন আরেকজন যে আসে নাই, আপনারা 2 জন করে ফেললেন, কোরবানি তো হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস যেটি মুসলিমের বর্ণনা এসেছে, মান দাহা ক্বাবলা সালাতি ফাকাদ যাবাহা লিনাফসি, ঈদের সালাত আদায় করার আগে, ঈদুল আদহার সালাত আদায় করার আগে যদি কেউ কোরবানি করে ফেলে, যেমন আপনি কোরবানি পশু কিনেছেন, কোরবানি করবেন কিন্তু আপনি ঈদের সালাত আদায় করেন নাই, ফাকাদ যাবাহা লিনাফসি, আল্লাহ নবী বলেছেন সে এটা তার জন্য নিজে তার জন্য জবে করলো, আপনি কোরবানি করলেন না, জবে হলো না, আপনি জবে করলেন খাওয়ার জন্য। ওয়ামান দাহা বাদা সালাত, আর যে নাকি ঈদের নামাজ শেষ করে তারপরে কোরবানি করলো আল্লাহর বিধান অনুযায়ী রাসূলের সুন্নতের অনুসরণ করে, ফাকাদ তাম্মা নুসুকাহু, সে কোরবানির যে বিধিবিধান সেটাকে পরিপূর্ণ করলো। ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন, আর শুধু তাই নয় সে মুসলমানের একটা সুন্নতকে সে ফলো করলো এবং সে সওয়াবে প্রাপ্তি হলো। আশা করি আমার ভাই হয়তো ক্লিয়ার হবে। এখানে একটু বোধহয় বলা দরকার যে পানাহারের বিষয়টি, এটি হলো এটির সুন্নাহসম্মত বিষয়। কেউ যদি আপনার এদের নামাজ পড়ে তাড়াতাড়ি
আপনার গরু হ্যাঁ জবাই করতে, ভাই যেটা বলেছেন কোরবানি যে করতে উনি পারেন। খেতে চাচ্ছেন বা এটা সুন্নত পালন করবেন, হ্যাঁ আপনার জন্য আমি বলছি, সকলের জন্য, যে রসুলের সুন্নতটাকে পালন করার ব্যাপারে উৎসাহিত হওয়া দরকার। এক্ষেত্রে একটা পরামর্শ যে আপনি ঈদের সালাদটা কাছাকাছি যেখানে আগে হবে সে জায়গায় আদায় করবেন। আদায় করার পর আপনার পরিবারকে নিয়ে ওই সুন্নতটা পালন করবেন। ওদিনের ফজর নামাজটা অবশ্যই আপনি পড়বেন। ফজর নামাজটা বাদ দিয়ে আপনি এই সুন্নত নিয়ে পারাপারি করলে আসলে জবাবটা আপনি কি দিবেন, আমি কি দিব, সেটা একটা বিষয়। তো আপনি কোরবানি জবে করার পরে যদি আপনি একাকী দেন, তাহলে জবে করার পরে ওখানে প্রাথমিক কার্যক্রম শেষে ওখানের অনেক সময় আমরা কখনো কলিজা বা কিছু অংশ সেখান থেকে নিয়ে আপনি আসি, পাঠিয়ে দিলেন, সামান্য কিছু অংশ সেখান থেকে কেটে আপনি বাসায় পাঠিয়ে দিলেন যে রান্না করে আমরা সকাল নাস্তাটা করব। এটা আপনি করতে পারেন, তাহলে সুন্নত পালন হবে। আর যদি এমন হয় যে আপনারা কয়েকজন মিলে দিচ্ছেন, যদি সম্ভব হয় তাহলে সকলে যে কজন ভাগিদার আছেন প্রত্যেকের বাসায় সমপরিমাণ একটু পাঠিয়ে দেন, আধা কেজি 1 কেজি করে, যে আমরা পরে পুরোটা ভাগ করব, আমরা আধা কেজি আধা কেজি করে সবার বাসায় পাঠিয়ে তো দেব। এটি একটি ব্যবস্থাপনার বিষয়। আর যদি কোনো কারণে কেউ আপনার কোরবানির গোশত দিয়ে দিনের খাবার শুরু করতে না পারেন, এর আগে কিছু খেয়ে ফেললেন, এতে কি হবে? না, এতে কোনো গুনাহ হবে না। এটা একটা সুন্নাহ পালন করতে পারলাম না, তিনি একটা তার সুন্নাহ কোরবানিও পালন হয়ে যাবে, হ্যাঁ সব হয়ে যাবে, গুনাহ হবে না, গুনাহ হবে না। সুন্নাহর যে ফজিলত সেখান থেকে বঞ্চিত হ্যাঁ, হলেন, অর্থাৎ সুন্নতটা আপনি পালন করলেন না, কিন্তু সেজন্য আপনার কোরবানি কোনো ক্ষতিগ্রস্ত হবে না, গুনাহ হবে না, গুনাহ হবে না, কিন্তু জি। একটু ফজিলত থেকে বঞ্চিত জি, হলেন। জি, জি। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মৌসুমী, ঢাকা থেকে বলছি। জি বলুন। আমার 2টা প্রশ্ন। জি। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের বাসায় মানে একটা ফ্যামিলি থাকতে গেলে তো শ্বশুর শাশুড়ি দেবর ননদ সবাইকে নিয়েই থাকতে হয়। তো আমাদের সঙ্গে আমাদের দেবর থাকে, হ্যাঁ। তো ও পড়াশোনা করে এখান থেকে, ভালো কথা। তো ও একটা ফ্যামিলিতে থাকতে গেলে একটা মানুষের অনেক দায় দায়িত্ব থাকে, অনেক কাজকর্ম থাকে। তো ও বাসায় কিছুই করে না, আমি সবকিছু মেনটেন করার চেষ্টা করি। তারপরেও আমার সাথে অনবরত মানে খারাপ বিহেভ করে, অনেক অনেক ধরনের অনেক কথা বলে। তো ধন্যবাদ আপনাকে। আমরা মোটামুটি চিত্রটা পেয়েছি। বাসায় দেখা যায় যে অন্য আত্মীয় স্বজনও থাকেন, দেবর থাকে, ননদ থাকে, বাসায় তো অনেক কাজকর্ম থাকে। তো দেবররা বা ননদরা কোনো কাজ করে না, কিছু বললে উল্টো মিসবিহেভ করে। তো এই অবস্থায় করণীয় কি? যেই প্রশ্নটি করেছেন এটা তো আমাদের সমাজের একটি চিত্র। বোন, আপনি যে প্রশ্ন করেছেন যে আপনার সাথে আপনার দেবর থাকে বা পরিবারের অন্য সদস্য যারাই থাকে, আপনার প্রশ্ন হলো যে কিছুই করে না, কিছু রেসপন্সিবিলিটি তার আছে সেটাও করে না, বরং কিছু বিষয় বলতে গেলে আপনার সাথে মিসবিহেভ করে। এটাই হলো মূল বিষয়। এখানে দেখেন, প্রথম কথা হলো আমাদের সমাজের চিত্রটা হলো এরকম যে যিনি ভাবি আছেন বা অন্য কেউ আছেন বা বড় যার অধীনে থাকে, মনে হয় যেন আমার সম্পূর্ণ কাজকর্মগুলো উনি করে দিবেন, উনি আমার চাকরের মতো থাকবেন, এটাই অনেকের ধারণা, চিন্তা করে। এখানে বিষয় হলো যিনি আপনার কাছে থাকছেন তার কিছু ন্যূনতম মানবতাবোধ থাকা দরকার, যে এই মানুষটার কাছে আমি থেকে বড় হচ্ছি, আমি তার অধীনে থাকছি বা তার কাছে থেকে আমি আমার প্রয়োজন পূরণ করছি, সুতরাং তাকে একটু হেল্প করলে তার মনটাই খুশি হবে। তো এই অনুভূতিটা আসলে আমরা জোর করে কাউকে পুশ করতে পারবো না, এই অনুভূতিটা তার ব্যাপার। এখন যদি আপনার এখানে প্রশ্ন আসে যে আপনার কি করণীয় আছে, এ ব্যাপারে আমি বলবো যে যেহেতু এটা ফ্যামিলি একটা ক্রাইসিস, তো ফ্যামিলি ক্রাইসিসের বিষয়গুলো আমার মনে হয় আপনার স্বামীর সাথে এবং আপনার পরিবারের সাথে বসে যেটা সুন্দর হয় সেই দায়িত্বগুলোই পালন করা আপনার জরুরি। 2 নম্বর, শরিয়ার দৃষ্টিকোণ থেকে যদি বলি, দেবরকে লালন পালন করা এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না। দেবর যখন অপ্রাপ্তবয়স্ক এবং দেবর যখন একেবারে মানে তার কিছুই নেই এমন যদি হয়, সুতরাং আপনার স্বামীর ছোট ভাই হিসেবে আপনার স্বামীর কিছু দায় দায়িত্ব আছে, সেক্ষেত্রে আপনি ভাবি বা আপনি মুরব্বী হিসেবে আপনিও কিছু দেখাশোনা করবেন, এটা কোনো সমস্যা না। কিন্তু দেবরটা যখন বড় হয়ে গেল, সে যখন মানে তার প্রাপ্তবয়স্ক হয়ে গেল, এখন সে কিছু করবে না, সে ভাইয়ের উপরে থাকবে, এটাও ওই দেবরের মানসিকতার বিষয়, এটা তার মানবিকতার বিষয়। তবে আপনি এই বিষয়টা সমাধান করবেন আপনার পারিবারিক পরিমণ্ডলে, আপনার স্বামীর সাথে এবং আপনার শ্বশুরবাড়ি যারা আছেন তাদের সাথে বসে মশওয়ারার মাধ্যমে সমাধান করলে সবচাইতে ভালো হবে। আর আপনার দেবরকে এই বিষয়টা বোঝানোর জন্য আপনার পরিবারের কাউকে আপনি পরামর্শের জন্য আপনি বলতে পারেন, যাতে করে সে এটা বুঝায়। আর কিছু কিছু মানুষ আছে যে তাদের বুঝ হয় না,
আমরা দোয়া করতে পারি, আপনি দোয়া করবেন আল্লাহ যেন হেদায়েত দেয়, কিন্তু এদের দায়িত্ব পালন করাটা আপনার জিম্মার মধ্যে এই মুহূর্তে পড়ছে না। কারণ আপনি তার জন্য যা করছেন সে যদি অনুভব না করে তাহলে আপনার আর কিছুই করার নেই। আমাদের বোন এখন যে সমস্যা আছেন এর আগের তো বিষয় আছে। জি, আমাদের সমাজে আসলে পরিবারের সংজ্ঞা নিয়ে, পারিবারিক ব্যবস্থাপনা নিয়ে ইসলাম সম্মত ধারণাটা পরিষ্কার নয়, পরিষ্কার না। এবং এখন যে সমস্যা পড়েছেন এখানে তো ওনার স্বামীর যিনি বাবা মা আছেন, অর্থাৎ স্বামী বাবা মা, তাদের তো পারিবারিক ব্যবস্থাপনার দায়িত্ব আছে। যখন ছেলে সন্তান বড় হয়ে যাবে, এটা ইসলামের বিধানটা তো এরকম, বিয়ে শাদী হওয়ার পর প্রত্যেকে আলাদা আলাদা জীবনযাপন করবে, আলাদা আলাদা পরিবার। এখন ওনার স্বামীর বাবা মার তো একটি দায়িত্ব ছিল, তার ছোট ছেলে কোথা থাকবে, তার সাথে থাকবে না কিভাবে থাকবে। এবং বাস্তব যদি কোনো কারণে এরকম হয়ে যায় যে বাবা মা নেই, অপ্রাপ্ত বয়স্ক কী করবেন, সেক্ষেত্রে বিশেষ ব্যবস্থাপনা। জি, সেটা আমি বলেছি যে আপনি বলেছেন সেটা, এবং সেখানে দেবর ননদের বিষয়, সেখানে পর্দার বিষয় আসবে, দায়িত্বের বিষয় আসবে। এখন যদি দেবর সীমা লঙ্ঘন করে, সীমা লঙ্ঘন বলতে আমি সব দিকে বোঝাচ্ছি, সব দিকে সীমা লঙ্ঘন, তো সেক্ষেত্রে তো ওনার যে হাজবেন্ড আছে অর্থাৎ দেবরের যে ভাই, তাকে এখানে তো দায়িত্ব পালন করতে হবে। আমি সেটাই বলছি যে এই বিষয়টা, অর্থাৎ আমি মানে সংক্ষেপে এটা বলেছি যে এই বিষয়টা এমন একটা পরিস্থিতি, এটা ফ্যামিলি ক্রাইসিস, এই বিষয়টা আপনার স্বামীর সাথেই এটা ডিসকাস করে সমাধান করা উচিত। ইসলাম যে পথটা দেখিয়েছে সে পথে আমাদের যেতে হবে, নইলে বোধহয় সমস্যার মাত্রা আর মাত্রা বাড়তে থাকবে। কারণ ভাইয়ের কাছে আবদারের জায়গা নেই। ভাই যতটুকু দায়িত্ব পালন করবেন, তাকে একটা উপযুক্ত বয়স পর্যন্ত শিক্ষা দীক্ষা তার প্রাপ্তবয়স্ক পর্যন্ত ভাই করতে পারেন, বাবার অনুপস্থিতিতে ভাই সেই দায়িত্ব পালন করবেন। কিন্তু এটা যদি মনে করেন যে আমার ভাই শুধু করতেই থাকবে আর আমি শুধু এইরকম ভাবে দেবর যখন সাবলক হবেন, জি, তো ধীরে ধীরে তার দায়িত্ব তার নিজে নিয়ে নিতে হবে। এটা পারিবারিক বিষয়ে, এটা আলোচনা করে সমাধান করা উচিত। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম হচ্ছে দিহা। জি, তো আমার হাজবেন্ড আমাকে, মানে আমি হচ্ছে ডিভোর্স হয়ে গেছে আমার, তো আমার হাজবেন্ড আমাকে জেনে শুনে বিয়ে করছিল। বিয়ে করার পরে এখন মানে অনেক দিন যাবত ভালো ছিল, ভালো থাকার পরে ওর ফ্যামিলি সবাই জানতো, কিন্তু এখনো অনেক গন্ডগোল করতেছে। ওর ফ্যামিলি সবাই বলতেছে যে আমাকে ডিভোর্স দেওয়ার জন্য। একটু বিষয় আপনার থেকে জানি, আপনার সাথে বিয়ে হয়েছে আপনার স্বামীর, আপনার পিতামাতা তো জানতেন তাই না? সম্মতি ছিল? হ্যাঁ, আপনার হাজবেন্ডের যে বাবা মা, ওনারা তো সম্মতি ছিল? হ্যাঁ, তারা প্রথমে সম্মতি ছিল না, তারপরে তাদের সম্মতি ছিল। সম্মতি হয়েছে, সম্মতির ভিত্তিতে আপনাদের বিয়ে হয়েছে। প্রথম দিকে আপনার জীবনযাপন সুন্দর ছিল, ভালো ছিল। এখন হাজবেন্ড গন্ডগোল করছে, মালয়েশিয়া পাঠানো হয়েছিল। এখন গন্ডগোল হচ্ছে, আপনার হাজবেন্ড ডিভোর্স দিতে চাচ্ছে। হ্যাঁ, ডিভোর্স দেওয়ার কারণটা কি? গন্ডগোলটার কারণটা কি? গন্ডগোলের কারণ কি? গন্ডগোলের কারণ হচ্ছে তাদের বাসাটা মানে এত ছোট একটা ঘর, থাকার মতো জায়গা নাই, তো ওইখানে আমাকে থাকতে বলতেছে, কিন্তু পরিবেশ একেবারেই খারাপ, ওইখানে থাকার মতো না। একটা ঘরে যে একটা বউ থাকবে সেই পরিবেশটা নাই, মানে শ্বশুর মানে শাশুড়ি সবাই এক ঘরে, ঘরের মধ্যে কোনো মানে দেওয়াল দেওয়া নাই বা কিছু দেওয়াই নাই। একটা কক্ষে শ্বশুর শাশুড়ি আপনারা স্বামী স্ত্রী সব মিলে থাকেন একটা কক্ষে, না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন এটা নিয়ে আপনাদের পারিবারিক দ্বন্দ্ব গন্ডগোল হচ্ছে তাই না? হ্যাঁ, আপনি আলাদা বাসা যাচ্ছেন, এই কারণে পারিবারিক যে গন্ডগোল দ্বন্দ্ব, এই কারণে আপনাকে ডিভোর্স দিতে চাচ্ছেন, এই তো? আলাদা বাসা না, মানে আমি বলছি যে আরেকটা কক্ষ থাক, আমরা মানে একসাথে না থাকি, সেটা মানে ওখানে জীবনযাপনের জন্য আপনি একটা পর্দার ব্যবস্থা চাচ্ছেন তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে আপনার স্বামী স্ত্রী এক কক্ষে আর আপনার শ্বশুর শাশুড়ি আরেক কক্ষে, এখান থেকে সূত্রপাত তাই না? হ্যাঁ হ্যাঁ। এই যে একটি দ্বন্দ্ব, এটা তো স্পষ্ট বিষয়, কোনো বিচারক কোনো মুরব্বী তো এটাকে একমত হবে না যে শ্বশুর শাশুড়ির সাথে স্বামী স্ত্রী একসাথে থাকবে। তো এক্ষেত্রে কি আপনারা পারিবারিক পর্যায়ে মুরব্বীদের নিয়ে কোনো মীমাংসার চেষ্টা করেছেন? না, এখন অবধি আমাদের এখান থেকে কেউ করে নাই, কারণ ওরা হচ্ছে অনেক লুবি মানুষ, লুবির মতো মানুষ, মানে ওদের মালয়েশিয়া পাঠানোর পরে এখন বলতেছে আরো টাকা পয়সা চাইতেছে। মালয়েশিয়া কি আপনারা পাঠিয়েছেন? জি জি, আমরা পাঠাইছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। কি বলবেন? এখানে যে ঘটনাটি ঘটেছে, এখানে আসলে অনেকমুখী ঘটনা। বিয়ে করেছেন ওনাদের নিজস্ব সম্মতিতে, পরবর্তীতে ওনার অর্থাৎ আমাদের বোন যে প্রশ্ন করেছেন তার পরিবার জানতো, ছেলের পরিবার সম্মতি ছিল না, পরবর্তী সম্মতি হয়েছে।
এরপরে ছেলে বিদেশ গিয়েছে শ্বশুরবাড়ির টাকায়। এখানে কিছু প্রাপ্তি এবং অপ্রাপ্তির কিছু বিষয় পাওয়া যাচ্ছে। বললেন যে ওরা লোভী। হ্যাঁ, এবং এখানে যেটা দেখা যাচ্ছে সম্মতি হয়তো ছিল না, তাদের টাকা পয়সা বা অর্থনৈতিকের কারণে হয়তো সম্মতি ছিল না। আর এখানে আরেকটা বিষয় বোঝা যাচ্ছে যে ওনারা যে একটা ঘরে থাকেন সেখানে স্বামী স্ত্রী এবং বাবা মা সহ একসাথে, তো তাতে বোঝা যাচ্ছে ওনাদের ন্যূনতম ধর্মীয় চিন্তা ভাবনা একেবারেই তাদের নেই। ধর্মীয় চিন্তা ভাবনা, নৈতিক চিন্তা ভাবনা, সামাজিক মূল্যবোধ তাদের নেই, সেটাও নেই। তো এই সামাজিক মূল্যবোধহীন মানুষগুলো আবার বলেছেন লোভী, এটা বোঝাই যাচ্ছে তারা আপনাদের বাড়ির টাকা দিয়ে আপনার হাজবেন্ডকে বিদেশ পাঠিয়েছেন, এখন আপনাকে ডিভোর্স দিতে বলছেন, কারণ তারা দুটো রাস্তা তারা পেয়েছে। তারা অর্থ কামাই করার জন্য তারা একটা রাস্তা তৈরি হয়ে গেছে আপনাদের মাধ্যমে, এখন আপনার আর দরকার নেই, আপনাকে তারা ছেড়ে দিতে চাচ্ছেন। প্রথম কথা হলো, আপনার ব্যক্তিগত কোনো বিহেভিয়ার যদি খারাপ না থাকে, যদি এই কারণগুলোই থাকে, আর এটার কারণে যদি আপনার শ্বশুর কিংবা শাশুড়ি কিংবা শ্বশুর বাড়ির লোকজন যদি আপনাকে ডিভোর্স দিতে বলে, তাহলে সরাসরি জুলুম, অর্থাৎ তারা আপনার সাথে জুলুম করছেন। 2 নম্বর কথা হলো, আপনার স্বামীর দায়িত্বের মধ্যে পড়ে আপনি স্ত্রী হিসেবে আপনাকে সম্মানের সাথে আপনার জীবন যাপনের ব্যবস্থাপনা করা। আর আপনার শ্বশুরবাড়ির লোকজন তারা যেই ব্যবস্থাপনার মধ্যে আপনাকে বাধ্য করছেন, এটা সম্পূর্ণ অসামাজিক, সম্পূর্ণ অনৈতিক এবং সর্বসম্মতভাবে অনইসলামিক। ইসলামের কথা পরে আনলাম এই জন্য যে ইসলামের কথা প্রথমেই আনলে আপনি মনে করবেন যে ইসলামের দিকে চলে গেলাম, না। সোশ্যাল অ্যাক্টিভিটিসটাকে যদি আপনি ধরেন যে সোশ্যাল কি বলে, অর্থাৎ সমাজ কি বলে, এই ন্যূনতম সামাজিকতার মধ্যে তাদের এই বিহেভিয়ারটা পড়ে না। সুতরাং আপনার স্বামীর সাথে আপনার কথা বলা দরকার, আর আপনার স্বামী যদি মা বাবা দ্বারা কনভিন্সড হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি আপনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনি আপনার পরিবারের সাথে পরামর্শ করেন। কোরআন যে নির্দেশনা দেয়, যখন কোনো জটিলতার সৃষ্টি হবে, ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবাআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, 2 পক্ষকেই বলেছেন সালিশ নিয়োগ করার জন্য, ছেলের পক্ষ থেকে মুরব্বী, মেয়ের পক্ষ থেকে মুরব্বী। এখানে চ্যাংরা পোলাপান না, মুরব্বীদেরকে দিতে বলা হয়েছে এই জন্য যেহেতু তাদের অভিজ্ঞতা, জ্ঞান, মীমাংসার যোগ্যতা এবং তাদের গ্রহণযোগ্যতা এবং তাদের ধৈর্য এবং সহনশীলতা, এই সব কিছু তাদের মধ্যে আছে। কিন্তু আমাদের এই বয়সী একটা বা আমাদের চাইতে কম বয়সী একজন মানুষকে পাঠিয়ে দিবেন, সে হঠাৎ একটা বিষয় বুঝবে না, সে মেজাজ চড়ে যাবে না। বয়োবৃদ্ধ এবং যারা অভিজ্ঞতা সম্পন্ন এই সমস্ত মুরব্বীদেরকে পাঠাতে হবে। এই ইউরিদা ইসলাহান ইউয়াফিকিল্লাহু বাইনাহুমা, ওই মুরব্বীদের মনটাও স্বচ্ছ হতে হবে, কালিমা যুক্ত হলে চলবে না। তারা যদি 2 পক্ষ একসাথে হন এই চিন্তা করেই যে আজকে একটা কিছু করে ফেলবো না, হ্যাঁ এই চিন্তা থাকতে হবে আজকে একটা কিছু করে ফেলবো মানে হলো যে আমরা 2 পক্ষকে কিভাবে সুন্দর একটা পরিবেশ দেওয়া যায়, এই চিন্তা যদি করে, আল্লাহ বলেছেন এই ইউরিদা ইসলাহান ইউয়াফিকিল্লাহু বাইনাহুমা, যদি তারা ইসলাহের সংশোধনের তারা নিয়ত তারা করে থাকেন, তাহলে তাদেরকে তৌফিক দিবেন আল্লাহ। জি, সেজন্য আপনি এই পদ্ধতির অবলম্বন করতে পারেন। আপনার স্বামীর সাথে কথা বলেন, আপনার মা বাবার সাথে কথা বলেন, এবং পারিবারিকভাবে যদি মনে করেন সেখানে থাকাটা আপনার জন্য কষ্টকর, আপনার জন্য হুমকি স্বরূপ, তাহলে আপনার পারিবারিকভাবে যেটা ভালো হয় সেটা সিদ্ধান্ত আপনারা নেবেন। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকের প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধে 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনোজাগা প্রশ্ন, জিজ্ঞাসা চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণীয় ঘটনা। এই গ্রন্থটি লিখেছেন আব্দুল মালিক মুজাহিদ, আর এই গ্রন্থটি অনুবাদ করেছেন মোহাম্মদ শামীম আক্তার, প্রকাশ করেছে দারুস সালাম বাংলাদেশ। দীর্ঘ সূচি রয়েছে। আপনাদের মতো কাউকে আল্লাহ পরিত্যাগ করবেন না, ঘাতকদের ক্ষমা করে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তোমাকে পথ দেখালো সে পথ হারিয়ে ফেলে, মক্কা বিজয়ের দিন দয়াল নবী, যুব রাসূল নিষ্পাপতার উদাহরণ, আরও অনেক চমৎকার বিষয় রয়েছে। এই গ্রন্থটি যারা পেতে চান মোবাইলে যোগাযোগ করতে পারেন 01715819869। আবারও বলছি 01715819869।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণীয় ঘটনা। যদি সংক্ষেপে দু একটি কথা বলতেন, সময় একেবারে শেষ। হ্যাঁ, আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণীয় ঘটনা, এই জাতীয় যেই বইগুলো আছে এগুলি যদি আপনারা পড়েন তাহলে বিশেষত যে বিষয়গুলো জানা যাবে, ঘটনা আসলে এক কেন্দ্রিক না। দেখা যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবক বয়সের কিছু ঘটনা আছে, আবার পরবর্তীতে নবুয়ত প্রাপ্তির পরবর্তী সময়ের ঘটনা আছে, মানে জীবন যাপনের বিভিন্ন সময়ে সম্পর্ক সূত্রে এবং বৈবাহিক জীবন। এখানে দেখেছি যে এখানে উম্মুল মুমিনিনদের সাথে তার জীবনের যে সমস্ত ঘটনাগুলো, আচরণগুলো, সেগুলো আছে। তো এগুলোর মাধ্যমে মূলত আমাদের জীবনযাপনের যে পদ্ধতি সেটা আমরা এখান থেকে নিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে কি আচরণ করতেন? আমরা তো মনে করি যে যদি কোনো ছেলে তার স্ত্রীকে খুব শাসন করে, সকাল সন্ধ্যা যদি একটু পিটাইতে পারে, তাহলে এক শ্রেণীর মা বাবা মনে করেন যে আমার ছেলেটা খুব ভালো, বউকে মোটেই পাত্তা দেয় না। আর যদি কোনো ছেলে যদি তার স্ত্রীকে সম্মানের সাথে যদি দেখেন, তাহলে চিন্তা করেন এটা আমার ছেলেটা একদম শেষ হয়ে গেল, আমার আকাঙ্ক্ষা শেষ হয়ে গেল, আমার ছেলেটা বউকে ছাড়া কিছুই বুঝে না। আবার যদি মেয়ের ব্যাপারে মেয়ে যদি এসে বলে, মা আমার যে স্বামী তিনি তো আসলে তার সমস্ত টাকা পয়সা আমার কাছে এসে এনে রাখেন, আমার থেকে নিয়ে খরচ করেন, তখন আবার মা খুব খুশি যে আমার মেয়ের জামাইটা একটি সোনার টুকরা জামাই, আমার মেয়ের কথা ছাড়া তো একটা পাও কোথাও দেয় না। এই যে দ্বৈত নীতি, এগুলো আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়লে তিনি মাকে মায়ের জায়গায় সম্মান দিয়েছেন। আবার আল্লাহ রাসূল তো তিনি তার মাকে তো সেভাবে পাননি, কিন্তু দুধ মাকে পেয়েছিলেন, তাকেও সম্মান দিয়েছেন, স্ত্রীকেও সেভাবে সম্মান দিয়েছেন, যথা বিষয়ে যথা আচরণ করেছেন। জি জি জি। তো সময়ের কারণে আমরা এই সুন্দর বিষয়ে অগ্রসর হতে পারলাম না, এখানে শেষ করতে হচ্ছে। মোহাম্মদ জাকারিয়া, মুফতি মোহাম্মদ জাকারিয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং এনটিভি দর্শক এবং কর্মকর্তা সকলকে ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ জানাবার জন্য। আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ। প্রিয় দর্শক, আমরা গ্রন্থের সাথে আপনাদের পরিচয় ঘটিয়েছি। আসুন গ্রন্থ থেকে আমরা আলো নেই, জীবনকে আলোকিত করি, সুন্দর করি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে